আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটি তিতা রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে শিং মাছ দিয়ে আলু দিয়ে উস্তা দিয়ে। অনেকেই উস্তা খেতে পছন্দ করে না তিতার জন্য, তাদের জন্যই মূলত রেসিপিটা। কারণ হচ্ছে যারা উস্তা খেতে পছন্দ করে না, আমার এই রান্নাগুলো বাসায় যদি করে খায় অবশ্যই তাদেরও ভালো লাগবে। প্রথমে আমি শিং মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে রেখেছি। তারপর একটি কড়াইতে আমি তেল দিয়েছি আর তেলের সাথে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু বাদামি বাদামি রং হবে, তো সেখানে আমি দিয়ে দিয়েছি হালকা একটু পানি, কারণ পানির মধ্যে আমি মশলাটা দেই, তা না হলে অনেক সময় মশলাটা পুড়ে যায়, পুড়ে গেলে রংটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে আমি হলুদ গুঁড়া দিয়েছি, তারপরে শুকনা মরিচের গুঁড়া, অল্প একটু আদা রসুন বাটা আর পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর তরকারির সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেটা আপনি মুরগির মাংস রান্না করেন, গরু অথবা যে কোনো মাছের তরকারি, আপনি যদি মশলাটা খুব সুন্দর করে কষিয়ে রান্না করেন তাহলে সেই তরকারিটা খেতে এমনিতেও স্বাদ ভালো হবে। তো আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে আসে। তো তেলটা যখন ভেসে আসে তখন সেখানে আমি দিয়ে দেব মাছটা। আমি শিং মাছটাকে আগেই লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। এখন মশলাটা কষানোর পরে আমি এখানে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে কষানোর পরে আমি আগে থেকেই ধুয়ে রাখা শিং মাছটা এখন এখানে দিয়ে দিচ্ছি। তো শিং মাছটা দিয়ে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলা আর শিং মাছ সুন্দরভাবে মিশে যায়। মশলা সবগুলো শিং মাছের মধ্যে মশলাটা সুন্দরভাবে লাগে। তো নাড়াচাড়া করার পরে আমি শিং মাছটাকে জাস্ট 3-4 মিনিট একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে তারপরে আমি আবার ঢাকনাটা তুলে ফেলবো। এর মধ্যে আমার মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এখানে এসে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা মাছটা নাড়া দেবো একটু সাবধানে নাড়া দেবো, অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে সেজন্য। তো মাছটা আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে আর একটু কষিয়ে রেখে তারপরে আমি মাছটাকে তুলে ফেলবো একটি বাটির মধ্যে। তো যখন আপনি মাছটা তুলবেন মনে রাখবেন মাছের সাথে কিন্তু আপনার অনেক পরিমাণে মশলা চলে যাবে। সেজন্য মনে হতে পারে যে হয়তো আমার, যখন আমি আলুটা কষাবো মনে হতে পারে যে আমার মশলার পরিমাণটা কম, কিন্তু আসলে তা না। যখন আমি মাছটা আবার তরকারির মধ্যে দিয়ে দেব তখন মশলা একদম ঠিকঠাক হয়ে যাবে পরিমাণটা। তো মাছগুলো তুলে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। তো আলুগুলো খুব সুন্দর করে দিয়ে আমরা কষিয়ে নেব। আলুটাও খুব সুন্দর করে কষাবো যাতে প্রায় অর্ধেকের মতো এই কষানোতেই সেদ্ধ হয়ে যায়। মোটামুটি যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে অর্ধেকের মতো, তখন আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণে দেব যাতে আমাদের পুরোটা রান্না শেষ হওয়ার জন্য ঠিক যতটুকু পানি দরকার ওটা আন্দাজ করে আমরা দিয়ে দেব। তারপর পানিটা যখন বলক আসবে তখন আমি সেখানে মাছটা দিয়ে দেবো। আগে থেকে যে কষিয়ে রাখা আমার মাছটা, সেই মাছটা আমি দিয়ে দেবো। একটু দ্রুত বলক আসার জন্য আমি ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা তুলে আমি এখানে দিয়ে দিচ্ছি মাছ। তো মাছটা আমরা যখন দেবো তখন দেখবেন আপনি একদম মশলার পরিমাণটা খুব সুন্দর সমান হয়ে যাবে। তরকারিতে এখন মশলা যেমন কম লাগছে তখন আর সেটা কম লাগবে না। এরপরে মাছটা এবং আলুটা মোটামুটি যখন প্রায় মনে হবে আমাদের রান্না প্রায় শেষ, নামানোর ঠিক 4-5 মিনিট আগে আমরা দিয়ে দেবো উস্তা। এবং উস্তাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, এবং উস্তাটা একটু পরে দেওয়ার একটাই কারণ যাতে তেতা না হয়। মানে এই পর্যায়ে এসে আপনি যদি উস্তাটা দেন তরকারিটা তিতা হবে না এবং তরকারিটা খেতেও স্বাদ হবে। উস্তাটা যখন হয়ে যাবে এরপর আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আমরা জাস্ট নামানোর আগে এখানে জিরার গুঁড়া এবং মরিচের কাঁচা মরিচ দিয়ে তরকারিটা আমরা নামিয়ে ফেলবো। লবণটা জাস্ট দেখবেন। দেখেন আমার তরকারিটা হয়ে গেছে অলমোস্ট। তো এইভাবে যদি আপনার বাসায় উস্তা এবং আলুর ঝোলটা করে খান, এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু।